11 বছর পর আবারও এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা। সাইক্লিস্ট বাবর আলীর হাত ধরেই এই লাল সবুজ পতাকা উড়ল এবার। পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন হালদাপাড়ের বাবর। সাইক্লিস্ট বাবর আলীর এভারেস্ট জয়ের বিষয়ে আলাপে যাব। অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুভেচ্ছা আপনাকে। প্রথমেই এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশী বাবর আলীর এই মুহূর্তের অবস্থান জানতে চাই। তিনি সুস্থ আছেন কিনা, সব মিলিয়ে সবশেষ কি কথা হয়েছে তার সাথে? ধন্যবাদ একাত্তর টিভিকে। লাকিলি জাস্ট আমাদের এই প্রোগ্রাম শুরু জাস্ট আধা ঘন্টা আমরা থেকে লাস্ট খবর পেয়েছি সে ক্যাম্প করে এসেছে এবং লাঞ্চ যেটা যত খেতে পারে আর কি, অল্টিটিউডে বেশি কিছু পাওয়া যায় না, সে একটা ঘুম দিচ্ছে। যেহেতু রাতের বেলা আবার বের হওয়ার প্ল্যান আছে, সে ঘুম দিচ্ছে। তখন পর্যন্ত আসলে আমরা খুব টেনশনে ছিলাম, বেশ কয়েক জায়গায় ফোন করে ফেলেছি, বাট আবার সেন্স অফ রিলিফ সেটা আসলো এই খবর পেয়ে। ভালো আছে। যতদূর জেনেছি বাবর আলীর মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে, যেখানে এখনো কোনো বাংলাদেশি পৌঁছায়নি। এক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে আজ রাতে বাবর রেস্ট করবে। রেস্ট করে যদি সে সুস্থ ফিল করে, সে মাঝরাতে একটা দুইটার দিকে করে রওনা দিবে আবার ক্যাম্প 4 থেকে। ক্যাম্প 4 আর যদি জিনিসটাকে যদি একটা ওয়াই ধরেন, ওয়াই এর এক মাথায় হচ্ছে এভারেস্ট, আরেক মাথায় হচ্ছে লোৎসে। সো যদি জিনিসটাকে একটা ওয়াই হিসেবে কল্পনা করেন, তাহলে হচ্ছে মাঝখানে হচ্ছে ক্যাম্প 4। তো সে ক্যাম্প 4 থেকে আবার লোৎসের দিকে রওনা দিবে। যদি সব ঠিক থাকে, ইনশাল্লাহ আগামীকালকে সকালে আমরা আবার দ্বিতীয় সুখবর, এবং যেটা আমাদের ঐতিহাসিক সুখবর হিসেবে আমরা বিবেচনা করছি, সেটাও পাবো ইনশাল্লাহ। এই যে পঞ্চম বাংলাদেশ হিসাবে তার এভারেস্ট জয়, এই অভিযানের শুরু থেকেই তো বাবর আলীর সাথে যুক্ত ছিলেন। পুরো গল্পটা ছোট করে একটু শুনতে চাই। এই স্বপ্ন আসলে আমরা যখন ক্লাব শুরু করি 2014 সালে, ভার্টিক্যাল ডিমার্স নামক ক্লাব বাবর সহ, তখন থেকে আসলে এটার বীজ বোনা। আমরা চিন্তা করতাম যে একজন না একজন তো ক্লাব থেকে যাবোই এভারেস্টে। এরপর আসলো 2022 সালে, যখন বাবর ইতিমধ্যে অনেক পরিণত মাউন্টেনিয়ার, 9টা এক্সপিডিশন করে ফেলেছে। তখন 2022 সালে যখন হিমালয়ের অন্যতম কঠিন চূড়া আমাদ আবলাম সামিট করলো, তখন আমরা ধরে নিলাম যে এত টাফ মাউন্টেন যে সামিট করতে পারে, হি ইজ নাও রেডি। এরপর আবার 2023-এ আমরা আবার গেলাম হিমালয়ের একটা পর্বতচূড়া, চুলু ফার ইস্ট এবং চুলু ইস্ট, এই দুইটা ক্লাইম্ব করতে গেলাম। আমি সহ ছিলাম সাথে। গত নভেম্বরে, 2023-এর নভেম্বরে, ওইখানে বাবর বেশ কিছু কঠিন পরিস্থিতি মুখে পড়ে বাবর সামিট করে ফেললো। তখন ওইখানে আমরা যখন কাঠমান্ডুতে ফিরি অভিযান শেষে, তখন হচ্ছে আমরা এখন যে যারা খবর দিচ্ছে, বোদা রাজভান্ডারী বা ধর্মা, এদের যে অর্গানাইজেশন, যে স্নোই হরাইজন ট্র্যাকস, এদের সাথে আমরা কথা বলি যে আমরা যদি এভারেস্ট এবং লোৎসে করতে চাই, তোমরা কত করে নিতে চাও বা কি ধরনের ফেসিলিটি আমাদেরকে দিতে পারবা। তো আমরা যখন ওদের সাথে আগে আমাদ আবলামও গিয়েছি এবং চুলু ফার ইস্টে গিয়েছি, তারা আমাদেরকে একটা রিজনেবল প্রাইস বলে। এরপর দেশে এসে আমরা ক্লাবের মিটিং এর মাধ্যমে আলাপ আলোচনা করে ঠিক করি যে আমাদের আসলে কি হতে পারে। কারণ বাবর ফিজিক্যালি এবং মেন্টালি ফিট, এক্সপেরিয়েন্স গাই। এখন হচ্ছে আর্থিক সমস্যা। তো আর্থিক সমস্যা যখন, আমাদের একটা বিশাল বাজেট দরকার। এই বাজেটের জন্য আমরা কিভাবে করতে পারি? আমরা বিভিন্ন কর্পোরেটদের কাছে গিয়েছি, আমরা সাড়া পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক। সাড়া পেলে হয়তো বা আরো অনেক বাবর আলী বেরিয়ে আসতো বাংলাদেশ থেকে, এই 13 বছরের খরাও থাকতো না। এরপর আমাদের অনেকগুলো পর্বতারোহী বড় ভাই যারা হচ্ছেন মাউন্টেনিং করেন বা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, তারা যেটা করলেন, তারা তাদের প্রতিষ্ঠান থেকে এগিয়ে এলেন। প্রতিষ্ঠান থেকে এগিয়ে এসে যখন আমাদের কিছু অর্থের সংকুলন হলো, তখন আমরা একটু বুকে শক্তি এলো। এরপর আমরা যেটা করলাম, একটা গ্যাম্বলিং করলাম বলতে গেলে এক প্রকার, যে আমরা ঠিক আছে, আমাদের যেগুলো বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে একটু টেস্ট করি। এবার আমাদের একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন চালু করে দিলাম। যখন আমরা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন চালু করলাম, তখন দেখলাম দেশ এবং দেশের বাইরে থেকে হিউজ পরিমাণ সাড়া পড়লো। ওইখানে আমাদেরও আরেকটা মনে করেন 1/3 যুক্ত হলো হচ্ছে স্পন্সর থেকে, 1/3 হচ্ছে ক্যাম্পেইন থেকে, আর 1/3 হচ্ছে আমরা লোন করলাম, হ্যান্ড লোন। এরপর কপালে যা আছে আর কি, হ্যান্ড লোন শোধ হবে। এভারেস্ট আর সবসময় শক্তি থাকবে না, তো আমরা ওইখানে পাঠিয়ে দিলাম আবার।
এবং সেইখান থেকেই এই স্বপ্ন পূরণের গল্পটি, যেটি আপনি বলছিলেন যে 11 বছরের খরা, সেই খরা যেহেতু কেটেছে, এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা খুব গর্বেরও বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, এবং অভিনন্দন। এই অভিযানের সাথে যুক্ত ছিলেন আপনি। ভার্টিক্যাল ড্রিমার্সের অভিযান সমন্বয়ক ফরহান জামান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।